আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো বাড়িতে প্রথম সকাল এবং ঘুম থেকে উঠেই দেখি দুইটা ছাগল জবাই করা হয়েছে। এবং এই তো এই ছাগল দুইটা কিন্তু আকিকার উদ্দেশ্যে জবাই করা হয়েছে। আমাদের যে মেজো ভাবি, তার ভাইয়ের 2 মেয়ের পরে ছেলে হয়েছে, তো ওই ভাইয়া ছেলের উদ্দেশ্যে আকিকা দিচ্ছে, তার নামের উদ্দেশ্যে। তো এই তো আকিকার জন্য 2টা ছাগল জবাই দিতে হয়, ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে একটা ছাগল। তো এই তো সেই উদ্দেশ্যেই ভাইয়া আমাদেরকে ঈদের আগে থেকে বলতেছিল আসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায়, এবং দাওয়া ছিল। তো আমরা যাব কি যাব না এরকম করতে করতে হঠাৎ করে আমাদের আসা। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছাইছি। আর সকাল সকাল 2টা ছাগল জবাই করেছে ওনারা। আর আমাদের কুরবানি ঈদে যেরকম কষায় আসে নাই, আমাদের নিজেদের গরু করতে হয়েছে, ঠিক সেম এখানেও কষায় আসবে বলে আসে নাই। এখন নিজেরাই এই ছাগল জবাই করে কাটাকাটি করা হচ্ছে। তো আর কি করার, তো এখানে আমার ভাই, বড় আপুর হাজব্যান্ড, ভাবির ভাই সবাই মিলেই কাটাকাটি করতেছে। আর এদিকে সকালবেলার নাস্তা প্রিপারেশন চলছে, চালের রুটি, গরু গোস্ত। কারণ গ্রামের বাড়িতে এখন যেহেতু গরমকাল, পিঠা তো শীতকালে পিঠা হয়, আর গরমকাল যেহেতু সেজন্য চালের রুটি দিয়ে গরু মাংস খাবে সবাই, সাথে মিষ্টি, নিমকি এগুলো তো আছেই। তোই তো আমরা এভাবেই আনন্দ করতেছি, আপনারাও সাথে থাকেন। তো এই উঠানে এখন ছাগলগুলোকে কাটাকাটি করা হবে। আর এরা হলো যে যার জন্য আকিকা, তার 2 বোন, বুশরা এবং মাওয়া। ইউসুফ আমার বাপের 2টা সম্পদ, আর পাশেই ভাবির চাচি, উনি ছোট মাছ কাটাকাটি করতেছে, উনি বাজার থেকে কিনে নিয়ে আসছে 5 মিশালি। কি কয় আপনার ভিডিও দেখে নাকি এমবি শেষ করে আপনি কি দিবেন? তো এই তো সবাই গরু গোস্ত, চালের রুটি, সাথে শশার সালাদ করা হচ্ছে, এটা দিয়ে নাস্তা করব। আর আমি সকাল সকাল থাইরয়েডের ওষুধ খেয়ে মিষ্টি আর নিমকি খেয়েছিলাম, সেজন্য আমি একটু পরে নাস্তাটা করব। আর নিমকি দিয়ে মিষ্টি কিন্তু অনেক মজা, কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও খাবেন। আর এই যে এইদিকে ছাগল কাটাকাটি হচ্ছে, পাশাপাশি এই যে রুটি এখনও বানানো হচ্ছে, কারণ অনেক মানুষ, অনেক সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য। আর আমি কিন্তু হাতে মেহেদি পরেছি, এই যে বাটা মেহেদি। গতকাল আসার সময় আমার ছোটো ভাবিকে ফোন দিয়ে বলেছিলাম আমার জন্য মেহেদি বেটে রাখতে, কারণ আমার বাটা মেহেদি খুব পছন্দ। তো এই তো আমরা নাস্তা খেয়ে, চা খেয়ে, তারপরে আমরা ভাবিদের পুরান বাড়িতে চলে এসেছিলাম। গত বছরের ভিডিওতে হয়তো আপনাদের যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা হয়তো দেখেছেন ভাবিদের পুরনো বাড়িতে আমরা গিয়েছিলাম। তো এই বাড়িটার মধ্যে ভাবিদের জাম্বুরা গাছ আছে, এবং এই জাম্বুরাগুলো কিন্তু অনেক মজা। তো এখন আমরা ডাব পাড়তেছি, আমরা ডাব খাবো সেজন্য। তো এই তো যতটুকু গ্রামে আনন্দ করা যায় এবং যত মজা করা যায়, যারা গ্রামে যান বা গ্রামের কি বলবো এটাকে, গ্রাম সম্পর্কে জানেন, তারা হয়তো বুঝেন। তো এই যে আমার ভাগিনা সারাফ, ও কুকুর দেখে এই পাশে চলে আসছে, আর উনি কিন্তু খুব পণ্ডিত মাশাল্লাহ। তো এই যে আমরা ডাব পাড়তেছি, একটু পর ডাব কেটে খাওয়া দাওয়া করবো সবাই। হাতটার মধ্যে লাগছে, মনে দেখতেছে না, দেখে না, নিচে দিয়ে দিবা, দিবা না। আচ্ছা মুসার বাবা, তুমি সরতে পারো না। এটা হলো বিলম্ব গাছ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষের খুব পছন্দের একটা ফল, এবং তারা সবাই চিনবে। তো আমরা বিলম্ব পেরে নিচ্ছি। তো এই যে সেই বিলম্ব,
এগুলো এখন পেরে এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে টক রান্না করবে ভাবি, সেই জন্য আমরা পেরে নিচ্ছি। আর এখন যেহেতু সিজন না, সেজন্য অল্প কিছু আছে। আর এদিকে আমরা ডাব কেটে খাচ্ছি, আর ইউসুফ কান্না করতেছে, তাকে কেউ ডা বলে চলে এসেছি সেই জন্য। আর এদিকে বাচ্চারা কত মজা করে এই টাটকা টাটকা ডাবগুলো গাছ থেকে পেরে কেটে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু অনেক এনজয় করতেছিলাম, কারণ অনেকদিন পর গ্রামে গিয়েছি সেজন্য। আর খুব ভালো লাগতেছিল, যেহেতু হালকা পাতলা মানে অনেক বৃষ্টি হয়েছে, তো এত গরম নাই, ঠান্ডা, সেজন্য আরও বিশেষ করে ভালো লাগতেছে। গতবার যখন গিয়েছিলাম গরমের জন্য একদিনের মাথায় আমরা চলে আসতে হয়েছিল, তো এবার কিন্তু সেই অসুবিধাটা আমাদের হয়নি বৃষ্টি হওয়ার কারণে। তো এই যে এখন দেখতে পারতেছেন আমরা 3 বোন, 3 জামাই, আব্বা, আমার মেজো ভাই, ভাবি, আমরা সবাই মিলে যাচ্ছি হলো আমার দাদার বাড়ি। দাদার বাড়ি বলতে আমার আব্বার আপন চাচা, মানে তার আব্বার ভাই, তাদের বাড়িতে। উনিও বেঁচে নেই, কিন্তু তার বাড়ি এইখানে আমাদের ভাবিদের বাড়ির পাশেই, তো সেইখানে যাচ্ছি। তো ইউসুফ রাস্তার মধ্যে কিভাবে যাবে, সেজন্য তাকে অনেক কাদা ছিল, সেজন্য তাকে কাদার মধ্যে যেন কাদা না লাগে সেজন্য ভাইয়া কাঁধে নিয়ে নিয়েছে। আর আমরা জায়গায় জায়গায় থেমে থেমে ছবি তুলতেছি। এত সুন্দর গাছে কাঁঠাল ধরে আছে, পাশাপাশি কিছু সবজি। তো আর এদিকে দেখেন আমার হাতে মুরগির বাচ্চা, এবং এটা কিন্তু গলা সুলাইন না বলে আর কি। তো এটা একাই বাচ্চাটা, তোর মালিককে বলে আমি হাতে নিয়েছিলাম। তো এই তো আমরা দাদার বাড়ি ঘুরে টুরে বাসায় আসছি। আসতে না আসতে এমন বৃষ্টি নামছে, এখন তো যেখানে মানে মেহমানদের খাওয়ানো হবে সেইখানে, এবং রান্না বান্না করতেছে। বৃষ্টি হলে লাকড়ি চুলা রান্না করতেছে, কি একটা অসুবিধা বলেন। আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে। তো জানি না কি হবে, আমি কিন্তু বৃষ্টিতে ভিজেছি। একটু উৎসাহ করো। সেরকম সেন্ট বেরিয়েছে, সেরকম সেন্ট বেরিয়েছে। তো আমি তো মানে খাসি বা ছাগল এগুলো খাই না, তো এই জন্য আমি ঘরের ভিতরে খেতে বসেছি। আমার জন্য করেছিল তেলাপিয়া মাছ ফ্রাই আর গরু গোস্ত ছিল। তো এই তো আমি খাওয়া দাওয়া করি, আর বাহিরে কিন্তু অন্যান্য সবাইরাই খাচ্ছে, দেখতেই পেয়েছেন, হালকা পাতলা ভিডিও করেছে আমার বর। তো এই যে খাওয়া দাওয়ার পরে প্রায় বিকালের দিকে আমার আব্বাকে বসিয়ে দিয়েছে মাছ ধরে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবে।